এটাই হচ্ছে উইন্টারে কাশ্মীরের ভিউ, চারিপাশটা পুরো বরফে মোড়া। কিতনা করেছে? 200 রুপিয়া। চলে আসলাম সোনমার্গ টানেলের কাছে। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে। টানেল থেকে বেরোতেই চারিপাশের ভিউটা কিন্তু আরো 10 গুণ বেড়ে গেল। দেখো সামনে একটা ছোট্ট গ্রাম রয়েছে, কয়েকটা বাড়ি ঘর তো রয়েছে, আর বাড়িগুলোর ছাদে দেখো কি পরিমাণে বরফ পড়ে রয়েছে। পাহাড়ে এসে ম্যাগি খাবো না এটা তো হতে পারে না, তাও আবার কাশ্মীরে এসেছি। আর এখান থেকে পুরো ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। নানা ধরনের সোনমার্গে কিন্তু স্ক্যাম হয়। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে 7 ফেব্রুয়ারি 2026। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরে আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। আর শ্রীনগরে আজকের আমাদের তৃতীয় দিন, আর 5 রাত 6 দিনের কাশ্মীর ভ্রমণের আজকের আমাদের চতুর্থ দিন। আজকের আমরা শ্রীনগর থেকে যাব সোনমার্গ ঘুরতে। এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম শ্রীনগর থেকে আমরা গেছিলাম গুলমার্গ। গুলমার্গে গিয়ে গান্ডোলা রাইড করেছিলাম, বরফে প্রচণ্ড মজা করেছিলাম। যারা এখন অবধি দেখোনি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আর আজকে তো আমরা যাচ্ছি সোনমার্গ। তবে আজকের কিন্তু ওয়েদারটা সেরকম ভালো নেই, দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার রয়েছে। কালকের তো পুরো ক্লিয়ার আকাশ পেয়েছিলাম। এখন শ্রীনগরে তোমাদেরকে টেম্পারেচারটা দেখাই। এখন শ্রীনগরে টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। সোনমার্গে হয়তো মাইনাসে থাকলেও থাকতে পারে টেম্পারেচার। তো এখন হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, আমাদের গাড়ি সামনেই দাঁড়িয়ে রয়েছে। গাড়িতে করে রওনা দেবো সোনমার্গের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 11:15। শ্রীনগর থেকে আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে সোনমার্গের উদ্দেশ্যে। আর শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব রয়েছে 80 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 ঘন্টা। আর আমি সোনমার্গের টেম্পারেচার চেক করছিলাম, এখন তোমাদেরকে দেখাই। এখানে দেখাচ্ছে গুগলে -19 ডিগ্রি টেম্পারেচার। তবে আমার মনে হয় না যে -19 হবে। তবে আজকের ওয়েদারটি কিন্তু একদমই ভালো নেই, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পুরো ফগি ওয়েদার রয়েছে। কালকের আমরা গুলমার্গে গেছিলাম, গুলমার্গের অল্টিটিউড ছিল হচ্ছে 8500 ফিট। আর আজকে সোনমার্গে যাচ্ছি, সোনমার্গের অল্টিটিউড হচ্ছে 8957 ফিট। তো আমরা শ্রীনগর থেকে প্রায় 40 কিলোমিটারের মতো পথ অতিক্রম করে ফেলেছি। আর এখন চারিদিকে ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেছে। একটু আগে অবধি আমরা একটুও পাহাড়ের ওপর বরফ দেখতে পাচ্ছিলাম না, তবে যত সামনের দিকে এগোচ্ছি এখন পাহাড়ের ওপরটা পুরো বরফে মোড়া। তোমাদেরকে দেখাই, দেখো সামনের পাহাড়টা দেখতে পাচ্ছ, পুরো বরফের চাদরে মোড়া। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এখান থেকে সোনমার্গ দেখাচ্ছে আর 34 কিলোমিটার। চারিদিকে পাহাড়ের ওপরে পুরো বরফের চাদরে মোড়া ভ্যালি, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এখন আমাদের গাড়ি একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে, এখানে 10 মিনিটের ব্রেক দিয়েছে। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। এপাশের পাহাড়ে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, পাহাড়ের ওপরে কিন্তু সেরকম বেশি বরফ নেই, তবে সামনের দিকের ভিউটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা ভালোভাবে দেখাই এখন। তো এই হচ্ছে ভিউ, দেখো পাহাড়ের ওপরটা পুরো বরফে মোড়া, দেখতে কিন্তু দারুণ লাগছে এখান থেকে। আমি সোনমার্গে 2023 সালের এপ্রিল মাসে এসেছিলাম, এপ্রিলের একদম ফার্স্টে 1 তারিখ নাগাদ। তখন বরফ তো আমরা পেয়েছিলাম একদম ওপরে গিয়ে, কিন্তু তার সাথেও পেয়েছিলাম হচ্ছে গ্রিন ভ্যালি। তখন কি হয়, তখন ভ্যালিতে পুরো সর্ষের চাষ থাকে, আর ব্যাকগ্রাউন্ডে থাকে হচ্ছে পুরো গ্রিন ভ্যালি। দেখতে কিন্তু দারুণ লাগে সেই সময়টাতেও। তো ওই জায়গা থেকে ছেড়ে আমাদের গাড়ি আবার রওনা দিয়ে দিয়েছে সোনমার্গের পথে। আর বাইরের জাস্ট ভিউটা দেখো কি লাগছে, পুরো ভ্যালিটা বরফে মোড়া, দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। আর তার সাথেই পাইন গাছগুলো দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ঘড়িতে সময় এখন 1:20। চলে আসলাম সোনমার্গ টানেলের কাছে। আমার পিছনেই রয়েছে সোনমার্গ টানেল। আর এখান থেকে তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাই। আমরা এই সোজা রাস্তা ধরে এলাম, এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। আর এখান থেকে চারিদিকের ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। আজকে ওয়েদার যেহেতু পুরো ক্লিয়ার, দেখতে পাচ্ছ নীল আকাশের সাথে বরফে ঢাকা পাহাড়টা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। আর সামনেই রয়েছে সোনমার্গ টানেল। এই হচ্ছে সোনমার্গ টানেল রয়েছে, দেখো।
আর এখানে এখন অনেক ট্যুরিস্ট দাঁড়িয়ে ফটো আরে তুলছে, ভিডিও বানাচ্ছে। দারুণ ভিউ, মানে এই ভিউটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে উইন্টারে আসতে হবে কাশ্মীরে। যদি তোমরা সামারে আসো তাহলে কিন্তু তোমরা এরকম লেভেলের বরফ দেখতে পারবে না। এক্সাইটমেন্ট চক্করে রিল বানাতে গিয়ে অনেকেই কিন্তু রাস্তার মাঝখানে দেখছি চলে যাচ্ছে, যেটা কিন্তু একদমই করা উচিত না, কারণ ওপর থেকে কিন্তু গাড়ি কন্টিনিউয়াসলি আসছে, তো অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে। তো আর্মির যারা অফিসার রয়েছে এখানে তারা কিন্তু বারবার বারণ করছে যে রাস্তার মাঝখানে যেতে না, কিন্তু তবু অনেককে দেখছি এক্সাইটমেন্টের চক্করে রাস্তার মাঝখানে চলে যাচ্ছে, গিয়ে রিল বানাচ্ছে। তো এটা কিন্তু একদমই উচিত না, এগুলো কিন্তু মাথায় রাখা খুবই দরকার। দেখতে পাচ্ছ এপাশ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি গাড়ি আসছে। আর সোনমার্গ টানেলের এখানে লেডিস জেন্টস টয়লেট রয়েছে। তো ঘড়িতে সময় এখন দুপুর 2টো বাজে। এখানে বেশ কিছুটা সময় কাটালাম, আর এবার কিন্তু আমরা প্রবেশ করে গেছি সোনমার্গ টানেলের ভেতরে। আর এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিলোমিটার। ওয়াও, কি দারুণ লাগছে দেখতে। জাস্ট আমরা টানেল থেকে বেরালাম, ভিউটা দেখো। টানেল থেকে বেরোলেই সামনে পুরো বরফ, ও পুরো ভ্যালিটা দেখো, বরফের চাদরে মোড়া পুরো ভ্যালি, কি লাগছে। তো টানেল থেকে বেরোতেই চারিপাশের ভিউটা কিন্তু আরো 10 গুণ বেড়ে গেল। এখন যেটা দেখতে পাচ্ছি চোখে তোমাদেরকে দেখাই, দেখো এই হচ্ছে ভিউ। চারিদিকের পুরো ভ্যালিটা বরফে মোড়া, দেখতে কি অসাধারণ লাগছে দেখো। আর আজকে যেহেতু আকাশ পুরো ক্লিয়ার রয়েছে তার জন্য কিন্তু ভিউটা অসাধারণ রয়েছে। ওহ, এই যা ভিউ, এই ভিউর তুলনা হবে না। রাস্তার ধারে দেখো কতটা পরিমাণে বরফ পড়ে রয়েছে। দুর্দান্ত ভিউ। আর আমার ডান দিকে কিছুটা এরকম ভিউ রয়েছে, দেখো সামনে একটা ছোট্ট গ্রাম রয়েছে, কয়েকটা বাড়িঘর তো রয়েছে, আর বাড়িগুলোর ছাদে দেখো কি পরিমাণে বরফ পড়ে রয়েছে। তো সময় ঘড়িতে 2:20 বাজে এসে পৌঁছালাম সোনমার্গে। আর সোনমার্গে আসতেই চারিদিকের ভিউটা দুর্দান্ত ভিউ। এই হচ্ছে চারিদিকের ভ্যালির ভিউ, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। আমাদের গাড়ি সামনে পার্ক করে দিয়েছে। সোনমার্গে যখন তোমরা নামবে তখনই কিন্তু তোমাদেরকে পুরো ছেঁকে ধরবে এখান থেকে সাইট সিন করানোর জন্য। সাইট সিনের জন্য বলছে 4800 টাকা গাড়ি ভাড়া। তো তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, না হলে কিন্তু লুটে যাবে, সোজা কথা। এখানে নানা ধরনের সোনমার্গে কিন্তু স্ক্যাম হয়, তো অবশ্যই কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকবে। আর যতটা পারবে এদেরকে ইগনোর করবে। আমরা তো সাইট সিন করলাম না, তার জন্য জাগমাগ করে ইগনোর করে বেরিয়ে এসেছি। আর আমরা যেই প্যাকেজের মধ্যে ঘুরছি এই প্যাকেজে কিন্তু তোমাদেরকে সোনমার্গে এসেই ড্রপ করবে, সাইট সিন কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড না। তো এখন এই দোকান থেকে নিয়েছি হচ্ছে ম্যাগি, পার প্লেট পড়লো হচ্ছে 50 টাকা করে। ওপরে দেখতে পাচ্ছ গাজর, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিয়েছে। আর পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা তো হতে পারে না, তাও আবার কাশ্মীরে এসেছি এই সুন্দর ভিউর সাথে। এখন এই ম্যাগিটা এনজয় করব, পুরো গরম গরম রয়েছে, দারুণ, চলে যাবে। যেরকম ম্যাগি হয় সেরকম, এই ম্যাগির আবার কি টেস্ট বলবো। শর্টকাট নিলাম। তো ম্যাগি খেয়ে এখন এসে গেছি সোনমার্গের এই পুরো ভ্যালিতে। এখন চারপাশটা একটু ঘুরে দেখবো। আর যেখানে ম্যাগি খাচ্ছিলাম সেখানে দেখলাম বিরিয়ানি বিক্রি হচ্ছে এত ওপরে। এখানেও বিরিয়ানি বিক্রি হচ্ছে, চিকেন বিরিয়ানি। তবে এখানকার বিরিয়ানি জানোই কিরকম হবে, আমি যদিও খেয়ে দেখিনি, তবে আমার মনে হচ্ছে যে ভালো হবে না, কারণ এত উপরে সেরকমভাবে তো সুন্দর করে বানাতে পারবে না। আর এই হচ্ছে সোনমার্গের পুরো ভ্যালি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। ও দারুণ, এই ভিউটার জন্যই তো আসা। আরেকটি জিনিস, তোমরা কিন্তু এখানে অবশ্যই ক্যাশ ক্যারি করবে, না হলে কিন্তু এখানে সব জায়গাতে অনলাইন পেমেন্ট হবে না। আর তাছাড়া নেটওয়ার্ক কিন্তু নেই।
তো সবসময় নেটওয়ার্ক থাকবে কি থাকবে না, তো অবশ্যই কিন্তু তোমরা ক্যাশ ক্যারি করবে। আর এছাড়াও কিন্তু তোমরা এই সোনমার্গ থেকে যেতে পারো গ্লেসিয়ার অবধি। গ্লেসিয়ারের দূরত্ব এখানে আমি দোকানে জিজ্ঞেস করলাম, বললো আপ ডাউন নিয়ে 9 কিলোমিটার, মানে যেতে ওই 4.5 কিলোমিটারের মতো দূরত্ব রয়েছে। আর এখানে আমাকে বলছিল স্নো বাইকে করে গেলে পড়বে হচ্ছে 1000 টাকা পার হেড ইনক্লুডিং স্নো বুট নিয়ে। আর তোমরা যারা ফুল সামারে আসছো তখন কিন্তু এখানে অতটা পরিমাণে তোমরা বরফ পাবে না, তখন তোমরা কিন্তু গ্লেসিয়ার অবধি পায়ে হেঁটেও যেতে পারো। আর এছাড়া কিন্তু তোমরা এই স্লেজ গাড়ির রাইডটাও নিতে পারো, ওপরের থেকে পুরো স্লিপ খেয়ে খেয়ে নিচে আসবে। এটাও আমি করেছিলাম আগের বারে যখন সোনমার্গ এসেছিলাম, এই রাইডটা নিয়েছিলাম, 200 টাকা নিয়েছিল তখন। ये कितना कितना करके 200 रुपया भैया। 200 रुपया दिखाइए थोड़ा सा। देखिए এই দেখো এই দেখো স্লিপ খেয়ে খেয়ে কিরম ভাবে আসছে, দেখো দেখা যাচ্ছে না কে জানে। आ जाओ। নেই নেই হামকো নেই করনা। আমি ইউটিউব চ্যানেল যখন শুরু করেছিলাম তখন ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম হচ্ছে কাশ্মীর পুরো সিরিজের ভিডিও আমি আপলোড করেছিলাম ইউটিউবে, এখনও রয়েছে, তোমরা চাইলে সেই পুরানো ভিডিও গিয়ে দেখতে পারো। সেই ভিডিওতে তোমরা সোনমার্গের ভিডিওতে দেখতে পারবে আমি এই স্লেজ গাড়ি চড়েছিলাম, আলাদাই মজা হয়েছিল। আর আজকের আমি সোনমার্গে কিন্তু স্নো বুট রেন্ট করলাম না, এমনি আমি যে সিলেদার্সের যে বুট কিনেছিলাম সেই বুট পরেই কিন্তু এখানে হাঁটছি, স্নো বুট রেন্ট করলাম না। কিন্তু আমি গাড়িতে আসার সময় তোমাদেরকে দেখালাম, গুগলে দেখাচ্ছে সোনমার্গের টেম্পারেচার -19 ডিগ্রি, কিন্তু এখানে এসে একটুও ঠান্ডা লাগছে না, মানে ওই টেম্পারেচারটা কিন্তু ওখানে ফেক দেখাচ্ছিল। এখন আস্তে আস্তে যতটা পারবো এই সিলেদার্সের বুট পরেই ওপর দিকে যাব, গিয়ে তোমাদেরকে ওখান থেকে ভিউটা দেখাবো ওপর থেকে। আর যেখান থেকে ম্যাগি খেলাম সেখানে দাদা বলছিল যে কালকে রাতে নাকি এখানে স্নোফল হয়েছে, তার জন্য এ পাশে দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ স্নো রয়েছে। শুধু আমি যেই জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এখানেই হালকা এরকম রাস্তা মতো করা রয়েছে, সিলেদার্সের বুট পরেই যাচ্ছি। কালকে 100 টাকা দিয়ে রেন্ট করেছিলাম, আজকে আর রেন্ট করিনি, দেখতে চাইছিলাম যে এই বুট পরেও সারভাইভ করা যায় কি না এরকম বরফে। তো সেরকম তো কোনো এখন অবধি অসুবিধা হচ্ছে না, আরামসে কিন্তু উঠতে পারছি। কাশ্মীর আমার ড্রিম ডেস্টিনেশন ছিল, প্রত্যেকটা সিজনে কাশ্মীরকে দেখার খুবই ইচ্ছা রয়েছে আমার। 2টো সিজনে দেখে নিয়েছি, টিউলিপের সিজন আর উইন্টারে, এবার দেখার বাকি রয়েছে হচ্ছে ফুল সামার সিজনে, সামারেও আসবো। আরেকটা জিনিস, তোমরা যারা স্নো অ্যাক্টিভিটিস করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা গুলমার্গে পেয়ে যাবে অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিস, তোমরা ওখানে করতে পারবে। সোনমার্গে সেরকম বেশি স্নো অ্যাক্টিভিটিসের অপশান নেই, তবে তোমরা গুলমার্গে কিন্তু অনেক ধরনের স্নো অ্যাক্টিভিটিসের অপশান তোমরা ওখানে বেশি পাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকে কীরকমভাবে স্নো বাইকের রাইডটা নিচ্ছে। স্লিপ খেয়ে আসতে দেখো ওপর থেকেও, আরে হে কি বললাম বারণ করলাম। पूरा बॉडी स्लो हो गया। কি অবস্থা দেখো, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো কি লেভেলের বরফ রয়েছে। আমি এখন যেই জায়গাটা দিয়ে উঠছি সেই রাস্তাটা তোমাদেরকে দেখাই, দেখো এই নিচের রাস্তাটা ধরে এখন উপর দিকে উঠে এলাম, কতটা খাড়াই দেখো রাস্তাটা। অনেকটা কষ্ট করে হেঁটে এখন ওপরে উঠেছি। যত স্নো বাইকগুলো তোমাদেরকে নিচে দেখাচ্ছিলাম সব বাইকগুলো দেখো এখানে পুরো রাউন্ড করাচ্ছে, আর এখান থেকে পুরো ভিউটা দেখো কি অসাধারণ লাগছে, দুর্দান্ত ভিউ এখান থেকে। তবে আমি কষ্ট করে উপরে উঠে এলাম বলে তোমরা কিন্তু একদমই ট্রাই করবে না এইগুলো, কারণ পড়ে গেলে কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে। আমি অনেকটা দেখে দেখে উঠলাম ওপরে, তবে ওপরে উঠে এই যে ভিউ, সেরা ভিউ সেরা। এতটা হাইটে যেহেতু আসি, হাই অল্টিটিউড হওয়ার কারণে কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। কোয়েলদি আর অপূর্ব দেখো সেই নিচে, কত নিচে দেখো, তোমাদেরকে দেখাই আমি কতটা হাইটে উঠে এসেছি, তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। দেখো কতটা নিচে ওরা দুজন বরফ নিয়ে খেলা করছে, ভিডিও শ্যুট করছে। দেখো কোয়েলদি আর অপূর্ব ওই নিচে রয়েছে, আর আমি একা হেঁটে হেঁটে এই ওপরে চলে এসেছি, কারণ এই ভিউটা দেখবো বলে। এখান থেকে পুরো ভ্যালিটা দুর্দান্ত দেখতে লাগছে, কি লাগছে দেখো ভিউটা। চশমা ছাড়া কিন্তু এখানে একটুও কিচ্ছু দেখতে পাবে না, কারণ চারিদিকটা এত সাদা হয়ে আছে, সূর্যের পুরো আলোটা পড়ে এত পরিমাণে রিফ্লেক্ট করছে। আমি আজ পর্যন্ত যতগুলো ট্রেক করেছি কোনো ট্রেকই কিন্তু আমাকে নিরাশ করেনি, তার জন্যই আমি যে কোনো পাহাড়ে গেলেই সবসময় ওপরে উঠে যাই, যতটা পারি হেঁটে হেঁটে ওপরে ওঠার চেষ্টা করি। আর প্রত্যেকবারেই কিন্তু ওপরে উঠে একটা দুর্দান্ত ভিউ দেখতে পাই, তার জন্যই আমি এরকম হেঁটে হেঁটে ওপরে উঠে যাই একা একাই। আমি একাই এসেছি, অপূর্ব আর কোয়েলদি নিচেই রয়েছে। এখান থেকে রিল যারা বানাচ্ছে, ফটো তুলছে, তাদের কিন্তু দারুণ শ্যুট হবে রিল। তো এখন ঘড়িতে বাজে 4:20, অনেকটা লেট হয়ে গেছে। আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ কোয়েলদি আর অপূর্বকে দেখতে পাচ্ছি না। তো আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাব। এই সুন্দর ভিউকে এবার বিদায় জানানোর টাইম এসে গেছে।
নামার সময় হয়তো বেশি টাইম লাগবে না, উঠতেই তো বেশি কষ্ট, কিন্তু নামার সময় একটা রিস্ক আছে, স্লিপ খাওয়ার প্রচুর চান্স। যদিও কালকের ফ্রেশ স্নোফল হয়েছে তার জন্য অতটাও স্লিপ খাচ্ছে না। নিচে কোয়েল দিয়ার অপূর্ব দাঁড়িয়ে রয়েছে, দুজনকে পেয়ে গেছি, আর আমি এখন নিচে দিয়ে নেমে যাচ্ছি। স্লিপ খেয়ে যাচ্ছি পুরো, স্লিপ খেয়ে যাচ্ছি পুরো। আর পড় না ওখানে, পড়। কি বলছে দেখো, বলছে ধাপুস করে পর, কন্টেন্ট পাবো। ধামস করে পড়, একটা কন্টেন্ট পাবো, পড়। कैसा लगा? এ ভাই, ও কি ডেঞ্জারাস, দেখো যেখানে সেখান দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। নিচে রিল বানানো নিচ্ছিল হচ্ছে 200 টাকা করে, আর এখন উপরে বলছে 50 টাকায় রিল বানিয়ে দেবে। এখন বিকেল হতেই সব জিনিসের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে। স্লেজ গাড়ি তোমাদেরকে নিচে বলেছিলাম 200 টাকা, এখন বলছে 50 টাকায় নিচে নামিয়ে দেবো। সব জিনিসের দাম কমে গেছে। তো ঘড়িতে সময় এখন বাজে 4:45, নিচে নেবে গাড়িতে বসে গেছি আর রওনা দিয়ে দিয়েছি শ্রীনগরে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আসার পথে কুরকুরে, চকলেট আরে কিনে নিয়েছিলাম, সেটাই এখন খাচ্ছি। আর এত সুন্দর ভিউকে বিদায় জানাতে হচ্ছে, তো একটু তো মন খারাপ রয়েছে। কাল থেকে আর এই এত সুন্দর বরফটা আর দেখতে পাবো না। ঠিক আছে, যাই হোক, আবার আসবো অন্য কোনো সময়। দারুণ কাটলো আজকের এই দিনটা। मिट्टी आ रही है बंद। ঘুরতে সময় এখন বাজে রাত 10টা, ওই 8টা নাগাদ আমরা হোটেলে এসে গেছিলাম। আর এখন এসেছি হচ্ছে আমাদের হোটেলে ডাইনিংয়ে রাতে ডিনার করতে। আর আজকে রাতে ডিনারে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে ডাল, তার সাথে রয়েছে এখানে ডিমের কারি, এখানে রয়েছে ভাত, আর তার সাথে এখানে রয়েছে এটা পনির দিয়ে মিক্স ভেজ রয়েছে। তো সারাদিন অনেক জার্নি হয়েছে, লাফালাফি করেছি বরফে। তো এখন আর দেরি করব না, তাড়াতাড়ি করে ডিনারটা করা যাক। আজকের ভেবেছিলাম যে লালচক যাব, তবে আমাদের হোটেলে আসতে আসতে এতটা দেরি হয়ে গেল, তার জন্য আজকে আর যেতে পারলাম না। কারণ লালচক কিন্তু 7:30 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়, যেহেতু ঠান্ডার সময়, তার জন্য কেউ আর দোকান খুলে রাখে না। আর তাছাড়া কালকের যেহেতু সানডে, কালকের আমরা শ্রীনগরের সাইট সিন করবো, সাইট সিন করে তারপর আমরা যাব লালচক। লালচকে রবিবার করে মার্কেটও বসে। আর আমরা যে এই 5-6 দিনের কাশ্মীর ট্রিপটা করছি, এই ট্রিপে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট আর রাতে ডিনারটাই ইনক্লুড রয়েছে, দুপুরের খাবারটা কিন্তু ইনক্লুড নেই। আর আমরা যে হোটেলে রয়েছি শ্রীনগরে, এই হোটেলের রান্নাবান্না কিন্তু সত্যি মানে দুর্দান্ত। খাবার দাবারের যে টেস্ট সেটা কিন্তু দারুণ। তো এখানে এখন ডাল আর ভাতটা নিয়ে নিলাম। এই হোটেলের ডালটা কিন্তু সেরা করে, তাই জন্য প্রতিদিনই ডালটা নিচ্ছি। আর আমরা 3 জন রয়েছি, কিন্তু কটা ডিম দিয়েছে এখানে দেখো, 6টা ডিম দিয়েছে। তো এবার ডিমটা ট্রাই করে বলছি। দাও হালকা, একদম অল্প দেবে, ব্যাস। তুমি অল্প নিয়ে নাও ভাত। দারুণ দারুণ, ডিমের কারিটাও কিন্তু দারুণ করেছে। আমরা এই কাশ্মীর ট্রিপটা করছি হচ্ছে ট্যুর পিকার্সের সাথে। এখনও অবধি এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। তোমরা যারা করতে চাইছো ট্রিপটা, হ্যাঁ আমি নিচে ডিসক্রিপশানে কত কী প্যাকেজের রেট রয়েছে, আমাদের যে ট্যুর আইটেনারিটা, সেটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো রাতের খাওয়া দাওয়া করে রুমে এসে লেপের তলায় ঢুকে গেছি, কারণ এখানে কিন্তু এখন বেশ ভালো মতো ঠান্ডা রয়েছে। তোমাদেরকে টেম্পারেচারটা দেখায় শ্রীনগরের। এখন শ্রীনগরের টেম্পারেচার রয়েছে 2 ডিগ্রি, ঘড়িতে সময় 10:40। তো আজকে আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ কালকে সকাল সকাল উঠে আমরা শ্রীনগরের সাইট সিন করতে বেরোবো। শ্রীনগরের মধ্যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ডাল লেক, আরও বিভিন্ন জায়গা কালকের ঘুরে দেখবো, সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে এর পরবর্তীতে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের আমার এই সোনমার্গ ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।